আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা ও তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পৃথিবীতে যত কিছু গাছগাছালি সৃষ্টি করেছেন এই মানুষের উপকারের জন্যে। তবে আমি আজকে আপনাদেরকে যে গাছটির কথা বলছি, শিমুল গাছ। মানে চারা শিমুল, ছোটো এতটুক কিংবা এতটুক, এরকম পরিমাণে শিমুল গাছের মূল, যেটা আপনার শিকড় মূল, সেটা খেতে হবে। আচ্ছা, যেসব পুরুষ মানুষের ধাতে রোগ, মানে বেশি মাত্রার রোগটা হয় না, আপনার অল্প মাত্রা ধাতে রোগ, তাদের ক্ষেত্রে এই শিমুল গাছের চারা তুলবেন। তুলে আপনি খাওয়ার পরে খেলেও হবে, খাওয়ার আগে খেলেও হবে। আপনার যখন খুশি তখন খাবেন। আপনি হয়তো মাঠে ঘাটে গেছেন, দেখতে পেলেন সামনে, খাবেন আপনি। এতটুকু পরিমাণে খাবেন, বেশি খাবেন না। এতটুকু পরিমাণে চিবি চিবি খেয়ে নেবেন, দেখবেন লেলফু খেতে, লেলফু ভাব লাগবে আপনার। লেলফু জিনিসটা আপনার ভালো করে ওটাকে তুলবেন, তুলে ধুবেন, ধুয়ে খেয়ে নেবেন। এতে দেখবেন যাদের ধাত দুর্বল, মানে অল্প পরিমাণে ধাতের রোগ হয়েছে, হয়তো সময় সময় চোখ মুখ আধা হয়ে যায়, সময় সময় মাথা ঘোরে, কিংবা শরীর দুর্বল দুর্বল ভাব মনে হয়, আপনার স্ত্রীর কাছে আপনি ঠিকমতো হয়তো আনন্দ দিতে পারছেন না, কোনোদিন পাচ্ছেন কোনোদিন পাচ্ছেন না, এরকম মানে অল্প পরিমাণে রোগ যাদের, তাদের ক্ষেত্রে বলছি, তারা এই শিমুল গাছের চারার মূল যেটা, সেই মূলটা খাবেন। মোটামুটি আপনি 3 দিন খাবেন, না 1 সপ্তাহ খাবেন। বড় জোর খালে 15 দিন খাবেন, তার বেশি খাবেন না। যদি আপনার 3 দিনের রোগ ভালো হয়ে যায়, তাহলে আর খাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি 7 দিন লাগে 7 দিন খাবেন, কিন্তু 15 দিনের বেশি খাবেন না কেউ। মাঝে মধ্যে বাদ গেলেও কোনো সমস্যা নেই। এইভাবে খাবেন, দেখবেন আপনার ধাতু দুর্বল, যেটা বলে আপনার ধাতের রোগ, সেই ধাতের রোগটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো করার মালিক আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই। তাই মনে বিশ্বাস রেখে এই গাছটি খাবেন, আশা করি ভালো হয়ে যাবে রোগ, আপনার দাঁতের রোগ। কিন্তু আমার এই ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।